গণতন্ত্রের সুস্থ ধারায় ফেরার প্রত্যাশায় উৎসবমুখর ডাকসু নির্বাচন। বহু প্রতীক্ষার এই নির্বাচনকে ঘিরে ভালো কিছুর প্রত্যাশা রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলছেন জয় এবার তারই, যিনি কথা বলবেন শিক্ষার্থীদের হয়ে। স্বাধীন বাংলাদেশে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। উৎসাহটা ব্যাপক, তাই ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি। সকাল ৮টায় ভোট শুরুর আগে ব্যালট বাক্সগুলো বিভিন্ন প্যানেলের এজেন্টদের দেখিয়ে সিলগালা করা হয়। এরপরই সেই মাহেন্দ্রক্ষণ শুরু ভোট গ্রহণ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিজের ভোট নিজে দিতে পারার আনন্দ যেমন আছে ভোটারদের, আছে প্রথম ভোট দিতে পারার অন্যরকম অনুভূতিও। আমাদের জাতীয় নির্বাচনের আগে এটা হচ্ছে আমাদের প্রথম ভোট, তাই লাইফের ফার্স্ট ভোট, একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর আনন্দও লাগতেছে খুব, প্লাস অনেক নার্ভাস। পুরাই ঈদ আমেজ চারদিকে, খুবই মজা লাগছে এত বছর পর ভোট দিতে পেরে। পরিচিত সবাইকে দেখতেছিলাম, তাদের নামগুলো দেখতেছিলাম, দেখে আমার পছন্দ মতো ভোট দিচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি আনন্দটা মুখে প্রকাশ করার মতো না। এবারেই প্রথম ওএমআর শিটে ভোট দিচ্ছেন ভোটাররা। মোট ৪১ প্রার্থী, বাছাইটা সময় সাপেক্ষ হলেও অনুভূতিটা ভিন্ন ভোটারদের। আমাদের ভার্সিটিতে আমাদের প্রতিনিধি নির্বাচন করছি, যারা বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করবে। অবশ্যই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। যারা আমাদের হয়ে কথা বলতে পারবে, আমাদের অধিকারগুলো আদায় করতে পারবে, আমরা এমন রিপ্রেজেন্টেটিভই দেখতে চাই। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ৬ বছর পর আয়োজিত এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। একদিকে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেমন আছে, অন্যদিকে অনাবাসিক শিক্ষার্থীদের আনতে প্রশাসনের উদ্যোগটাতেও মিলেছে সাড়া। এখানে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা প্রক্টোরিয়াল টিম, ইভেন এখানকার যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে তার সাথে যে নির্বাচন কমিশন আছে, তাদেরকে সহায়তা করতে। পুরুষ ও নারী ভোটারের সংখ্যার পার্থক্য খুব বেশি নয়। মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি নারী ভোটার। ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ হচ্ছে। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই চলছে ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।